তাকবীর জোরে করে নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো এই ঘরে ঘরে জ্বালো বল কোরআনের আলো বল ঘরে ঘরে জ্বালো আল কোরআনের আলো আল হাদিসের আলো মদিনার বাণী এই দুটো ইউটিউব চ্যানেল থেকে আপনারা লাইভ এই অনুষ্ঠানটা সরাসরি দেখতে পাবেন এবং পরবর্তীতেও দেখতে পাবেন। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গো কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহ তরফ থেকে কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার আর জিবরিল আমিন থাকতে হবে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল হবে নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। এই বিনা দানার খেজুর কোথা থেকে এলো কি করে হলো কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছেন। একদিন আমার দয়ার নবী যখন ইসলাম প্রচার করে দিন প্রচার করে বেদিনরা ইহুদিরা কত কষ্ট দিতেন আমার দয়ার নবীর গায়েতে ওই উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিতেন। আমার দয়ার নবী যখন ইসলাম প্রচার করে এক ইহুদি এসে প্রশ্ন করে বলে মুহাম্মদ তুমি যে দুনিয়াতে শেষ নবী বলে দাবি করো তুমি যে কলমা পড়াও মানুষকে কিন্তু তোমার আগে তো অন্যান্য নবীরা এসেছিল এক একটা নবীকে আল্লাহ এক একটা মুজিজা ক্ষমতা দান করেছিল। কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারত কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে কিন্তু তুমি যে মুহাম্মদ নবী তোমাকে আমি কেমন করে নবী বলে মেনে নিতে পারি কেন তোমার আগে অন্যান্য নবীরা কত কি দেখিয়েছে কিন্তু তোমাকেও কিছু দেখাতে হবে। আমার একটা প্রশ্ন আছে সে চিন্তা করে এসেছে আমি এমন একটা প্রশ্ন করব মুহাম্মদ আমার কাছে হেরে যাবে পারবে না। কি প্রশ্ন পকেটে করে একটা খেজুরের দানা এনেছে খেজুরের আটি আর এনে বার করে বলছে শোনো মুহাম্মদ তোমাকে আমি এই খেজুরের দানাটা দিচ্ছি তুমি আমার সামনে পুঁতে দাও আর একদিনে একটা গাছ বের করে দেখাতে হবে যেটা হওয়া সম্ভব না। সে চিন্তা করেছিল মুহাম্মদ হয়তো পালাবে ভয়েতে না আমার দয়ার নবী সেই খেজুরের দানাটা হাতে করে নিয়ে মিচকে হেসে বলে শোনো ইহুদি তোমার সামনে আমি খেজুরের দানা পুঁতে দিচ্ছি এখানে শুধু একটা গাছ হবে না এখানে একটা গাছ হবে আল্লাহর হুকুমে সেই গাছেতে ফল হবে এই ফলও তোমাকে খাওয়াবো। যখন এই কথা বলে সেই ইহুদি একটু চিন্তা করে একটু চিন্তা কেন চিন্তা করে একদিন একটা দানা থেকে একটুখানি গাছ হবে এর থেকে বেশি না কিন্তু একদিনে গাছ হবে গাছে খেজুর হবে খেজুর কেমন করে খাবে এটা কেমন করে হয়। ইহুদি যারা সাথী ছিল তারা বলে শোনো মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় মুহাম্মদ হয়তো কোনো জাদু জানে তুমি পারবে না। সেই ইহুদি ভয়েতে বাড়ি চলে যায় চিন্তা করে এবার আমি মুহাম্মাদের কাছে কেমন করে বাঁচবো আর বিনা দানার খেজুর কি করে হলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় আর
নবী আমার মাটিতে পুঁতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে বলে এই দানার ফল খাবে গো কাল ইহুদি তুমি এসে এই দানার ফল খাবে গো কাল ইহুদি তুমি এসে ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় ইহুদি চিন্তা করে যদি মুহাম্মাদের দানা থেকে গাছ হয় তাহলে ইহুদি আস্তে আস্তে সেই রাতে যেখানে আমার নবী দানাটা পুঁতেছিল সেইখানে এসে দেখছে চারিদিকে কেউ নেই দানাটা আস্তে করে তুলে নিয়ে হয় আর পকেটের মধ্যে ঢুকিয়ে এবার নিজের এলাকার দিকে যাচ্ছে খুব মজা চিন্তা করছে সব লোকজনকে ডাকছে শোনো শোনো মুহাম্মদকে আমি এরকম প্রশ্ন করেছিলাম ছিল দানা আমি চুরি করে তুলে নিয়েছি অর্থাৎ মুহাম্মাদের ওই দানা থেকে গাছ হবে না আর আমি কালকে গিয়ে মুহাম্মদকে প্রশ্ন করব আর তোমরা সবাই গিয়ে ঘিরে ধরবে ভিড় করে থাকবে মুহাম্মদের সবাই মজা করাবে মুহাম্মদকে বেইজ্জত করবে যখন এই কথা বলে সেই দিন কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয় নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় আমার নবী তিনটে চারটে খেজুর নিয়ে তাকে খেতে দিয়েছে খাবার পরে সে যখন খাচ্ছে একটা দুটো তিনটে চারটে খাবার পরে চিন্তা করছে এটা কি ব্যাপার খেজুরের মধ্যে দানা নেই তখন আমার দয়ার নবীকে আবার প্রশ্ন করে মুহাম্মদ তোমার কাছে আর প্রশ্ন করব না একটাই প্রশ্নের উত্তর দাও এই আরবের বুকে এত খেজুর গাছ আছে সব খেজুরের মধ্যে যদি দানা থাকে কিন্তু তোমার এই যে খেজুর গাছ হয়েছে এতে খেজুরও হলো কিন্তু খেজুরের মধ্যে দানা নেই কি ব্যাপার আর আমার দয়ার নবী কাউকে কষ্ট দিতেন না কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় নবী বলে যে গাছের দানা নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয় ইহুদি তখন স্বীকার করে ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল আর কি বলে তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে নিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো রাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে নিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো রাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে নিমের ফুল এখন আরে ইচ্ছে দেখুন হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো মোদের বলো কি তাদের নাম ছিল বলো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে বলে মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে কি উত্তর দেয় কেন তাদের তো বাপ মানে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ওই বলছে আদম শোন তোরা শোন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম
বাবা মোরা এতিম দুজনা বাবা কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে বাবা আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই দুনিয়াতে আমরা যেমন আমাদেরকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছে তো এই আদম জাত মানে আমাদের সৃষ্টির আগে আল্লাহ এই দুনিয়াতে আরো একটা জাত সৃষ্টি করেছিল আমাদের মতো কাদের জিন জাতকে আল্লাহ একটা সৃষ্টি করেছিল কিন্তু আল্লাহর ইবাদত করার জন্য তাদেরকে বলে পাঠালো যে তোমরা দুনিয়ায় যাবে আল্লাহর ইবাদত করবে কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো আল্লাহ ফেরেশতাদের বলল ওই জিন জাতকে রেখে লাভ নেই ওদের ধ্বংস করে দাও শেষ করে দাও আর যখন সেই জিন জাতটাকে ধ্বংস করে দেওয়া হলো তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গিয়েছিল এই জিন জাতটাকে ধ্বংস করে দিয়েছিল তারপরে আল্লাহ আবার কিছুদিন পরে ওই ফেরেশতাদের হুকুম করে আমার ফেরেশতারা তোমরা দুনিয়াতে যাও আর দুনিয়া থেকে মাটি আনো আমি মাটির আদম সৃষ্টি করব তখন ফেরেশতারা শুনে বলে আল্লাহ গো তুমি তো এর আগে তুমি ওই জিন জাত একটা সৃষ্টি করলে তোমার ইবাদতের জন্য কিন্তু তারা তো ইবাদত করলো না তোমার নাফরমানি করলো তুমি আবার আদমকে সৃষ্টি করবে এও কেমন হবে না হবে আমরা তো জানি না আল্লাহ সেদিন বলেছিল আমি যা জানি তোমরা কেউ জানো না আদমকে কেন সৃষ্টি করবে আল্লাহ কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো মোরে আল্লাহ যখন বলে গড়বো আদম ফেরেশতারা শুনে বাধা দিয়েছে তখন বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিন জাত উৎপাত করে তারা করে না ইবাদত কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতো কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতো কি জানি দেখতে কেমন কারো চেহারা খোদা বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা আমি যে গড়বো আদম সে মাখলুকে সর্বোত্তম আমি যে গড়বো আদম সে মাখলুকে সর্বোত্তম আমি নিজের সেরা সৃষ্টি দেখবো আদম চেহারায় হাবিল কাবিল প্রশ্ন করে বাবা আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আমরা দুনিয়াতে যে ইবলিস শয়তানের নাম শুনেছি ইবলিস শয়তান ধোঁকা দেয় আমাদের এটা আমরা জানি কিন্তু ইবলিস শয়তানটা কি করে শয়তান হলো আমরা অনেকে জানি অনেকে জানি না এই ইবলিসের আগে কিন্তু আজাজিল ছিল কিন্তু আজাজিলটা তাহলে আসলে কে আজাজিল সব ফেরেশতা ছেড়ে ওই আজাজিল কেন শয়তান হয়ে গেল আল্লাহ ওই যখন ওই জিন জাতটাকে ধ্বংস করতে বলল তাদের মধ্যে একটা ছোট্ট 4 বছরের কম বেশি বাচ্চা বেঁচে রয়ে গিয়েছিল এই বাচ্চাটা আল্লাহর ইবাদত করতে লাগলো আল্লাহর ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো কিন্তু ওই ফেরেশতাদের সর্দার যখন আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ হুকুম দেয় যে আমার আদমকে তোমরা সিজদা করে নাও সেদিন একমাত্র একটা ফেরেশতা সিজদা করেনি যার নাম হলো আজাজিল এই আজাজিল শয়তান কি করে হলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো দিল আল্লাহ আওয়াজ শোনো শোনো সব দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাকে লোকের কাজ এ মুর্শিদের আদম একে গড়েছি এমন এ মুর্শিদের আদম একে গড়েছি এমন সারা কায়নাতের জ্ঞান তার মাঝে যে গোপন আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে এই সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ আজাজিল বলে আমি সিজদা দেব না আদমের থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায় বিল কাবিল প্রশ্ন করে বাবা আদমকে
তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে বাবা আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে শোনা 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 একটা ডুয়েট ভালো ঠিক ভালো লাগছে তো বাবা হ্যাঁ ঠিক আছে যাই হোক এতক্ষণ আপনারা ঘটনামূলক গজল শুনেছেন এবার আমরা ডুয়েট কণ্ঠে একটি গজল পরিবেশন করে শোনাবো তারপরে আবারও এই ধরনের ঘটনামূলক গজল আমাদের সঙ্গে একটু গাওয়া যাবে নাকি হ্যাঁ গাইলে দেবো কিন্তু জোরে জোরে গাইতে হবে গাই দাও তুমি ভাবছো কি টাকা শেষ হয়ে গেছে না এগুলো আমার আব্বার গাছের পাতা তোমাদের ওখানে কি কালার কি রঙের পাতা হয় সবুজ আর অন্য রঙের হয় না আমার আব্বার দুটো তিনটে গাছ আছে এই দেখো এইটা একটা গাছ এইটা এই রং পাতা হয় আবার এই রং এরকম পাতা হয় ঠিক আছে আর কয়েকটা বাচ্চা খুব চালু মানে কি যেই আমি উঠছি যেই টাকা বের করছি ছোটে ছোটে এসে বসে যাচ্ছে আল্লাহু আকবার আর যেই আমার গজল শুরু হচ্ছে উঠে চলে যাচ্ছে ঠিক আছে তোরা এসে এসে বস বাবা যে এই কোনটা নেবে এইটা নেবে না এইটা নেবে ও দেখবো দেবো একটা যাবার সময় একটা দেবো কিন্তু আমাদের সাথে সাথে একটু একটু গাইতে হবে ঠিক আছে গাইবে তো একবার তাকবীর দাও দেখি নারে তাকবীর বিশাল ব্যাপার তো কি আওয়াজ কি খাও গো তোমাদের ওখানে ফিশারি ভর্তি মাছ খাও নাকি ওইখানে মাছের মতো আওয়াজ তোমাদের হ্যাঁ মাছ এরকম চেঁচায় আমি তো কোনোদিন শুনিনি মাছের আওয়াজ তোমাদের ওখানে হয় মানে জোরে বলো নারে তাকবীর আল কোরআনের আলো আসতে হয়ে গেল কেন জোরে জোরে বল আল কোরআনের আলো জোরে জোরে বলো আল কোরআনের আলো আল হাদিসের আলো এর আসতে হয়ে যায় ঘর শুধু ঘরে ঘরে জ্বালা বল আল হাদিসের আলো আল হাদিসের আলো মোবাইলের আলো মোবাইলের কেন তোদের ঘরে কারেন্ট নেই করছি হ্যাঁ ফ্ল্যাশ জ্বালাবি এখন ফ্ল্যাশ না মন দিয়ে শুনতে হবে ঠিক আছে চলো আল কোরআনের আলো আল হাদিসের আলো নারে তাকবীর বাহ তোরা খুব ভালো মনা কি সুন্দর তোরা কথা শুনিস কি সুন্দর এক এক জায়গায় এই আসছে দেখ হুজুর ঠিক চলে যাচ্ছে আর যেই বলছে তাকবীর তো ব্যাচ পড়ে আছে ভলান্টিয়ার হ্যাঁ সব ছোট ছোট ভলান্টিয়ার চলো একটা গজল বলো না এই কথা সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তার ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ আল্লাহ মহান কে মহান তোমাদের ঘরে অন্য কেউ মহান আছে নাকি নেই তাহলে আল্লাহ মহান তো জোরে জোরে আল্লাহ মহান তাহলে লজ্জা করে আমি ভাবি যে আল্লাহ মহান বললে এইখানে তোমাদের ঘরে অন্য কেউ মহান সে রেগে যাবে তোদের ইট মারবে হ্যাঁ এরকম হবে না তাহলে আল্লাহ একটাই তো আল্লাহ মহান অন্য কেউ মহান নেই তাহলে ভয় করে বল জোরে জোরে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তার ভেসে আসে ওই সুমধুর তার
চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অপরাধ শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অপরাধ কোথা পেল তারা এই সোরামলাল কোথা পেল তারা এই সোরামলাল জবাব একটা শির আল্লাহর দান আল্লাহ মহান 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 ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় আইরে সাগর আকাশ বাতাস দেখে যদি আয় 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 আইরে সাগর আকাশ বাতাস দেখে যদি আয় দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমি না মাগের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতে কোচি মুখে শাহাদাতে বালিশে সোনায় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে ভেসে আসে ওই সমধুর তান ভেসে আসে ওই সমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 তোর ঘুম পাচ্ছে না দাও এটা গাছের পাতা দাও আই লাভ ইউ মদিনা শকিনা না মদিনা বলা যাবে না এই যে হাসতে আই লাভ ইউ মদিনা বলবে হ্যাঁ হ্যাঁ বলবে কি করে হবে বলো আমার সঙ্গে আই লাভ ইউ মদিনা আর একটু জোরে বলতে হবে কি বলছে আমি বুঝতে পারি আই লাভ ইউ মোদি আই লাভ ইউ মদিনা আচ্ছা ঠিক আছে দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না এক নবীজির আশিক বলছে দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না ভারত হতে যাব ছুটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না পাঁচিল বেরিয়া থেকে যাব ছুটে
ছুটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ 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 মদিনা একটু জোরে বলো না আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মাকে যদি বলো খুশি হবে তোমার মাকে যদি বলো আই লাভ ইউ মা ভালোবাসবে না তোমাকে আর নবীকে বললে যদি নবীজিকে বলো আই লাভ ইউ মুহাম্মদ আই লাভ ইউ নবী আই লাভ ইউ মদিনা বললে আল্লাহ খুশি হবে আল্লাহ নেকি দেবে মাকে যদি বলো 10 টাকা 5 টাকা দেবে কিন্তু আল্লাহ নবীকে যদি বলো আল্লাহ খুশি হবে নেকি দান করবে একটু জোরে জোরে বলো আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না পাঁচিল বেরিয়া থেকে যাব ছুটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ 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 মদিনা তোমায় দেনা বাসবে ভালো অন্তর তারি তার কালো তোমার ইশকে যে জন্ডুবে সে মন হয় নূরের আলো ভেরি ভেরি বিউটিফুল ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরি শামা ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরি শামা চাহত আমার পূরণ করো একবার দিতে চুম্মা আই লাভ ইউ মদিনা 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 দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না ভারত হতে যাব ছুটে আমি সোনার মদিনা আই লাভ ইউ 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 মদিনা যে প্রেমেতে শান্তি আছে সে প্রেম দিলেতে রাখো বারবার নবীর প্রিয়ার শেয়ার করতে যে শেখো লাভ ইউ মদিনা এমডি হায়দার লাভ ইউ মদিনা এমডি হায়দার সে করে দেখো না ডিয়ার মোহাম্মদ পিয়ার দেবে দিলে কবু করবে না আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না পাঁচিল বেরিয়া থেকে যাব ছুটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ 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 কি বলবে যা লজ্জা করছে তোদের বিয়ে দেবো তুমি টেনশন এনে তুই বড় ঘুমাবি না সে চলে গেছে 10 টাকা নিচে আর থাকে তোদের টেনশন নেই এখনো আছে আরে সেই তোমার আমার একই ব্যাপার তো একই ইউনিট তো আমরা আমার ভাই ফরমাইশ করলেন দে দোলা দে ছোট্ট করে গাই তারপরে আমরা ডুয়েট কণ্ঠে ওমর আল্লাহ তাআলা হলো যাহার ইশকে দিওয়ানা দাদা ইকো বেশি হয়ে যাচ্ছে সাউন্ড কম হয়ে যাচ্ছে মানে
ইকো এত দিও না, একটু ভলিউম দাও, মানে আওয়াজ উপরে উঠছে না। জাগার ইশকে দিবানা ওমর আল্লাহ তাআলা হলো জাগার ইশকে দিবানা সেই আমার সাল্লে আলা কামলিওয়ালা নূরে মদিনা আমার সাল্লে আলা কামলিওয়ালা নূরে মদিনা যে একবার দেখে মোর নবীকে ভুলতে পারে না যে একবার দেখে মোর নবীকে ভুলতে পারে না বলে দয়ার নবীর অঙ্গ খোদা নূরের আয়না বলে দয়ার নবীর অঙ্গ খোদা নূরের আয়না ওমর আল্লাহ তাআলা হলো জাগার ইশকে দিবানা ওমর আল্লাহ তাআলা হলো জাগার ইশকে দিবানা সে আমার সাল্লে আলা কামলিওয়ালা নূরে মদিনা আমার সাল্লে আলা কামলিওয়ালা নূরে মদিনা মোর নবীজির ঝলক দেখে চাঁদ সিতারা বলে মোর নবীজির ঝলক দেখে চাঁদ সিতারা বলে যত রূপ ছিল মোর আল্লাহ দিল নবীর গায়ে ঢেলে নবীর গায়ে ঢেলে এমন খুশবু আমার নবীর গায়ে নেই জগতের ফুলে এমন খুশবু আমার নবীর গায়ে নেই জগতের ফুলে ওই খুশবু মাকে ফারিস্তারা আর খুশিতে বলে আর খুশিতে বলে মিশকের চেয়ে খুশবু আমার নবীর পাসিনা মিশকের চেয়ে খুশবু আমার নবীর পাসিনা সে আমার সাল্লে আলা কামলিওয়ালা নূরে মদিনা আমার সাল্লে আলা কামলিওয়ালা নূরে মদিনা যে একবার দেখে মোর নবীকে ভুলতে পারে না যে একবার দেখে মোর নবীকে ভুলতে পারে না সে আমার দয়ার নবীর অঙ্গ খোদা নূরের আয়না বলে দয়ার নবীর অঙ্গ খোদা নূরের আয়না এই জগতে যত কিছু আছে খাসা খাসা এই জগতে যত কিছু আছে খাসা খাসা সবার থেকে ভালো আমার নবীর ভালোবাসা নবীর ভালোবাসা ওমর আল্লাহ বলে যাদের আছে ইবাদতের নেশা ওমর আল্লাহ বলে যাদের আছে ইবাদতের নেশা ওমর আল্লাহ বলে যাদের আছে ইবাদতের নেশা করব আমি পুরা তাদের সব রকমের আশা সব রকমের আশা কবি ইয়াসিন বলে যারে আমার দেখার বাসনা কবি ইয়াসিন বলে যারে আমার দেখার বাসনা সে আমার সাল্লে আলা কামলিওয়ালা নূরে মদিনা আমার সাল্লে আলা কামলিওয়ালা নূরে মদিনা যে একবার দেখে মোর নবীকে ভুলতে পারে না যে একবার দেখে মোর নবীকে ভুলতে পারে না বলে দয়ার নবীর অঙ্গ খোদা নূরের আয়না বলে দয়ার নবীর অঙ্গ খোদা নূরের আয়না বলে দয়ার নবীর অঙ্গ খোদা নূরের আয়না।